আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। কুমড়ো পাতা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেরই অজানা। আমার আজকের রেসিপি কুমড়ো পাতা দিয়ে মজাদার নাস্তা। এই মজাদার রেসিপিটি ডাল ভাত কিংবা মুড়ি মাখার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা চলো দেখে নেই কুমড়ো পাতার মজাদার এই দারুণ রেসিপিটা। এর জন্য আমার লাগবে আলু সিদ্ধ। আমি এখানে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এই নাস্তাটি একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখন দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ চাট মশলা, আর দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। কুমড়ো পাতাগুলো আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু কুমড়ো পাতা উল্টো করে নিব আর আলুর মিশ্রণটি থেকে একটুখানি নিয়ে এভাবে কুমড়ো পাতার উপর লাগিয়ে নিব। তারপর পাতার দুপাশটা এভাবে টেনে ভাঁজ করে নিব আর একটু টাইট করে রোলের মতো করে পেঁচিয়ে নিব। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। এটি খেতে যে কতটা মজার আসলে না বানিয়ে খেলে এটা বলে বোঝানো যাবে না। একইভাবে আমি সবকটি কুমড়ো পাতায় রোল করে নিয়েছি। এই কুমড়ো পাতার রোলগুলো আমি এক সাইডে রেখে এখন একটি ব্যাটার তৈরি করে নিব। এজন্য একটি বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ, আর দিব 1 চা চামচ থেকে একটু কম আস্ত জিরা। এবার একটু একটু করে পানি মিশাবো আর একটা ব্যাটার তৈরি করে নিব। একেবারে বেশি পানি দিলে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই আমরা অল্প অল্প করেই পানি মিশাবো। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এই ব্যাটারের মধ্যে আমরা যে আস্ত জিরা দিয়েছি সেজন্য কিন্তু এটা খেতে আরও বেশি মজার হয়। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার একটি প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তারপর কুমড়ো পাতার একটি রোল ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা এগুলোকে ভেজে নিব। তো একটা কথা মনে রাখবেন, এ সময় কোনোভাবেই কিন্তু চুলার আঁচ লোতে রাখা যাবে না। এক পাশ মোটামুটি 1 মিনিটের মতো ভাজার পর একটি খুন্তি দিয়ে এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিব। দুপাশই আমরা এরকম মুচমুচে করে ভেজে নিব। তারপর যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা তেল থেকে তুলে নিব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা বাসায় একবার প্লিজ সবাই বানিয়ে খাবে, তারপর কমেন্টে জানাবে খেতে স্বাদটা কেমন হয়েছিল। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করে। কুমড়ো পাতার এই নাস্তাটি কিন্তু খেতে হয়েছে সুপার টেস্টি। এই নাস্তাটি ভাতের সাথে কিংবা শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।